আপনাদের কি অবস্থা? সবার কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে রিভিউ করব রইস মুভিটি। আপনাদেরকে আশা করে ভালো লাগবে। রইস মুভিটি হলো একটি 2017 সালে ভারতীয় হিন্দি ভাষার আকর্ষণীয় ফিল্মস। রাহুল ডল ডলাকিয়া পরিচালিত এবং রেড চিলিজ ইন্টারন্যাশনাল এবং অ্যাক্রিড ইন্টার দ্বারা পরিচিত। এতে অভিনয় করেছেন শাহরুখ খান, নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং মাহিরা খান। রইসকে অপরাধী আব্দুল লতিফের জীবনের উপর ভিত্তি করে বলা হয়, তবে চলচ্চিত্রের নির্মাতার এই গুজব অস্বীকার কাছে ছবিটির ভারতের প্রজাতন্ত্র দিবসের সপ্তাহে 25শে জানুয়ারি 2017 এই মুক্তি পান। এটি সমালোচকদের কাছে থেকে সামগ্রিকভাবে ইতিবাচক পর্যালোচনা পেয়েছে, যারা খান এবং সিদ্দিকীর অভিনয়, প্রোডাকশন ডিজাইন, সিনেমাটোগ্রাফি এবং ভিজুয়াল ইফেক্টের প্রশংসা করেছে এবং ব্যাংক অফিসের ব্যাপক সাফল্য পেয়েছে। 6তম সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্র পরিচিত হয়েছে। 2017 এর রিলিজ 2017 সালের সবচেয়ে পাইরেট হিন্দি ছবি ছিল, কিন্তু এটি মুক্তির 6 বছর পর ট্রেন্ডিং 2023 সালে প্রত্যয় শুরু করে। চলচ্চিত্রটি সাউন্ডট্র্যাকটি ইউটিউবে 160 কোটি 1.6 বিলিয়ন স্ট্রিম পেয়েছেন। ফিল্মস 63তম ফিল্মফেয়ার পুরস্কারের 5টি মনোনয়ন পেয়েছেন, যার মধ্যে খানের জন্য সেরা অভিনেতা রয়েছে। আমরা জানবো মুভিটি পরিচালনা করেছেন রাহুল ডলাকিয়া। লিখেছেন রাহুল ডলাকিয়া। হরিত মেহতা, আসিফ বশির, নীরজ শুক্লা, রিতেশ সিং গুপ্ত। অভিনয় করেছেন শাহরুখ খান। সিনেমাটোগ্রাফিকে ইউ মোহনন দ্বারা সম্পাদিত দীপা ভাটিয়া। মুভিটি মুক্তির তারিখ 25 জানুয়ারি 2017, সময় 1 ঘন্টা 43 মিনিট। দেশ ভারত, ভাষা হিন্দি। আমরা জানবো মুভিটির পটভূমি। রইস একটি তীক্ষ্ণ মনের ছেলে। একটি শুক্ররাজ গুজরাটের ফতেহপুরের বাস করে এবং ছোটবেলা থেকেই অবৈধ মালের ব্যবসা জড়িয়ে পড়ে। তিনি তার মায়ের দর্শক ব্যবহার করে আত্মপ্রতারণা একটি প্রকৃতি হিসেবে কোনো পেশা কম নয় এবং কোনো পেশা চেয়ে বড় কোনো ধর্ম নেই। তার সেরা বন্ধু সাদিকের সাথে সে স্থানীয় গ্যাংস্টার
জয়রাজের জন্য কাজ শুরু করে, যে রইস পছন্দ করে কারণে সে চোরাচালানের জন্য অভিনব ধারণ দিয়ে আসে। তার ক্ষমতা এবং প্রভাব বাড়ার সাথে সাথে সে জয়রাজের সাথে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয় এবং তার নিজের ব্যবসায় শুরু করার জন্য একজন ক্রাইম বস মুসাভাইয়ের সাহায্য নেয়। তিনি তার সম্প্রদায়ের মধ্যে ব্যাপক জনপ্রিয় অর্জন করে। তিনি তাদের মত সরবরাহ করে, আদেশ গ্রহণ ও বিতরণের জন্য তাদের নিয়োগ করে, এবং এইভাবেই মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলের নেতা পাশা ভাই উভয়ের কাছে থেকে রাজনৈতিক সমর্থন পান। ইতিমধ্যে একজন সৎ এবং শক্তিশালী পুলিশ অফিসার এসিপি যে মসমুদারকে ফতেহপুর বদলি করার জন্য এবং রইসকে কেন্দ্র করে অ্যালকোহল ডিলারদের বিরুদ্ধে একটি বড় ক্র্যাকডাউন শুরু করে। এটি তাকে ব্যতীত বেশিরভাগ ডিলারকে প্রভাবিত করার কারণে সে মসমুদারের অতিথির পাচার করে সক্ষম হয়, যার ফলে বৈরিদ্ধ সম্পর্ক একজন জয়রাজের একটি ব্যর্থ হত্যা প্রচেষ্টা রইছে প্রতিশোধ হিসেবে তাকে হত্যা করে। এই মধ্যে রইস তার প্রতিবেশী আসিয়াকে বিয়ে করে এবং তার একটি ছেলে মেয়ে বেবি সাওয়ারের তিনি মসমুদারের পুলিশ কোয়ার্টারের রুমে স্থান হয়ে থাকে। মুখ্যমন্ত্রী রাজি করার জন্য এবং তাকে প্রস্তাবিক একটি নতুন রিয়েল ইস্টেট পরিকল্পনা গ্রহণ করে। মসমুদার চলে যাওয়ার এবং পুরোদমে নির্মাণ কাজ করেছেন, তার জন্য সবকিছু ঠিকঠাক চলছে বলে মনে হচ্ছে। মসমুদার অবশ্যই ফটো ট্যাপ ও মলের মধ্যেই তার কর্মকাণ্ডের খবর রাখে। রইস পাশাভাইকে একটি মতদানিকের জন্য আক্রমণ করে এবং সিএম তাকে পাইনস্টাইন হিসেবে সাময়িকভাবে জেলে পাঠান। রাইসকে আটক রেখে আসন্ন স্থানীয় নির্বাচন মুখ্য ও পাশার মিত্র হয়। বিশ্বাসঘাতকতা করা হচ্ছে বুঝতে পেরে রইস নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। তার জনপ্রিয়তা ব্যবহার করে এবং জয়লাভ করে তাকে একটি আসন হুমকি হিসেবে দেখে মুখ্যমন্ত্রী মসমুদারকে ফতেহপুর ফিরিয়ে আনে এবং তার রিয়েল ইস্টেট
পরিকল্পনা পল্ট সুরক্ষা করে। তো গাইজ আজকে ভিডিও এখন পর্যন্ত ছিল, আশা করি